মর্নিং, সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে উল্টো রথ, সোজা রথটা বাড়িতে কাটালেও উল্টো রথটা কাটাবো। কিন্তু দিদি সকাল সকাল রেডি হয়ে পড়েছি দিদির বাড়ি যাব বলে। এখন আমি জাস্ট রেডি হলাম, তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এটা মোটামুটি 2 দিনের মতো একটা উইকেন্ড কাটানোর জন্য যাচ্ছি। আজকে তো শুক্রবার, আর কাল পরশু রবিবার পর্যন্ত প্রায় থাকার একটা প্ল্যান আছে। তারপর দেখা যাক কি হয়। তারপরেই তো পৌঁছে গিয়েছি দিদির বাড়িতে। যাওয়ার পরে দিদিতে তার 32 পাটি পার করে আমাকে ওয়েলকাম করলো জল দিয়ে। ও অবশ্য আমাকে ফেরার সময় বলেছিল একটু বাজার টাজার করে আনতে, তাই বাজার হয়ে আসতে গিয়ে আমার অবস্থা তো পুরো খারাপ, একদম দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। এই বাজার টাজার করে নিয়েছি এক ব্যাগ ভর্তি। কি কি কিনেছি সেগুলো তো দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এটা তো মাছ দেখ না, ভোলা মাছটা, এটা ভোলা হ্যাঁ, মাছটা ঢালবো। আমি বাজার থেকে বাড়ি থেকে আসার সময় বাজার দিয়ে হয়ে এসেছি। আসার সময় একটু বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে সবজিপাতি একটু আছে, আদা রসুন আর সবজিপাতি আছে তলাতে। তলাতে সবজিও আছে? সবজি আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাক, সবজিটা পরে দেখাচ্ছি, আগে মাছটা দেখাই। হুম, মাছটা দেখাই। এতে কি আছে বলতো? এটা তো মনে হচ্ছে পমফ্লেট মাছ। ও সত্যি তো দারুণ পমফ্লেট মাছ। এই ছোট ছোট, এগুলোর দাম কম। দাম কম হোক না, তুই তো সুন্দর ছোট ছোট, কিন্তু এগুলো বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে তো। এইগুলো বাছা, মানে বাছা একটাই। এরপর এটাতে আছে হচ্ছে লাল লাল ভোলা মাছ। ও ভোলা মাছের সাইজগুলো খুব ভালো, এই যে বড় বড় ভোলা মাছ। কাট করে চার পিস নিয়ে এসেছি। আর এখানে আছে অল্প একটু মাছের ডিম। এটা হচ্ছে 15 টাকা শ নিয়েছে। ও আরো কম? রুই মাছের ডিম বাহ, 15 টাকা শ। 200। 200। পমফ্লেট মাছ কাটছি, তার মধ্যে দেখছি পমফ্লেটের মাছের মধ্যে এইটা একটা মাছ। এটা কি মাছ বলুন তো? আপনারা যদি কেউ জানেন কমেন্টে অবশ্যই জানাবেন তো, যেটা কি মাছ। দেখতে পমফ্লেট মাছেরই, কিন্তু এটা রংটা দেখছেন আলাদা, আর 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 মুখটাও আলাদা, দেখতে পাচ্ছেন? এদের মুখটা দেখুন, এদের মুখগুলো দেখতে পাচ্ছেন, আর ওর মুখটা দেখতে পাচ্ছেন, রঙগুলো সাদা আর এটা একটু রংটা কালচে। এটা কি মাছ আমি তো জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো। একা থাকি জানেন আপনারা সবাই, মানে মোটামুটি লোক যারা আমাকে চেনে তারা জানে যে আমি একা থাকি। ওই জন্য বোনকে বলেছিলাম যে একটু বাজার করে নিয়ে আয়। আমি যেতে পারছি না, অনেকদিন বৃষ্টি টিষ্টি হচ্ছে তো যেতে পারছি না একদম। আমি বলি বাজার করে নিয়ে আয়। পেঁয়াজ নিয়ে এসেছে, দেখছি আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো যে কি কি এনেছে বাজার করে আমার জন্য। ওরে বাবরে, অনেক কিছু এনেছে গো, অনেক কিছু। শশা নিয়েছে, শশা কত করে কেজি নিয়েছে? শশা নিয়েছে, ভেন্ডি নিয়েছে 20 টাকা, 350। আর টমেটো নিয়েছে। টমেটোগুলো খুব সুন্দর নিয়েছে, এত সুন্দর টমেটোগুলো, খুব সুন্দর টমেটোগুলো নিয়েছে। একদম একদম খুব পাকাও নয়, মিডিয়াম, একদম সুন্দর শক্ত, এগুলো অনেক দিন থাকে। আর পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজ ভালোই বলছিল, ছোট ছোট, কিন্তু কই ভালোই তো, বড় মোটামুটি সাইজ, ভালোই নিয়েছে। খুবই ভালো বাজার করেছে আমার বোন আমার জন্যে। এই যে আদা নিয়েছে 250 আদা। আপনাদের ওখানে আদার কেমন দাম? আমাদের এখানে আদার বড্ড দাম বেড়েছে। 250 আদা 45 টাকা নিয়েছে। থ্যাংক ইউ, আমার বাজার করে দিয়েছে। আমি অনেকদিন এখন খেতে পাবো বসে বসে বাড়িতে, আমাকে আর যেতে হবে না আনতে। বাড়ি থেকে নিয়ে এসেছে আমার জন্য, কিনে নিয়ে এসেছে কিছু জিনিস, সেই সব আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার বাবা পেয়ারা পাঠিয়ে দিয়েছে। এই যে গাছে পেয়ারা হয়েছে, বড় বড় পেয়ারা পাঠিয়ে দিয়েছে। আমার বাবাও খুব পারে জিনিসপত্র পাঠাতে। এই যে কত পেয়ারা নিয়ে এসেছে, কারণ আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। পাকা পেয়ারা, কাঁচা পেয়ারা, ডাসা পেয়ারা, সব পেয়ারা, আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। ওই জন্য আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে। আবার এই যে পাতি লেবু নিয়ে এসেছে। দেখুন না গাইস, আমার জন্য কত কি এনেছে, দেখতে পাচ্ছেন তো? আবার এই টিফিনে করে কি লুচি নিয়ে এসেছে আমার জন্যে। আমার বোন সেজে বোন 2টো নাইটি কিনে পাঠিয়েছে, সেই নাইটি নিয়ে এসেছে। দেখবেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, সুন্দর সুন্দর নাইটি। এই দেখুন, আমি আগেও দেখেছিলাম, ভিডিওর হয়েছে। এইটা আরো সুন্দর, দেখবেন? এটা আবার পেটের কাছে এইখানে দড়ি বাঁধা আছে। এগুলোকে বলে সেই কি নাইটি,
কাপ্তান নাইটি। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ চিনু, তুমি বয়ে নিয়ে এলে। বলেছিলাম আমাদের ওখানে হাট হয়, একদিন আপনাদেরকেও নিয়ে যাবো হাটে করে। বমি ওষুধ নাকি কি ওষুধ জানি না, সব পাঠিয়েছে। ওরা বলে দেবে কোনটা কি। আর এইগুলো হচ্ছে ওআরএস। ওআরএস খাবো, কারণ আমি প্রতি সোমবার তো এখন করছি, উপবাস করছি। শ্রাবণী মেলা না আমাদের এখানে, ওই জন্য বই কিনে যাচ্ছি আমি। ব্যাস শেষ। বাই। আমি তো দিদির বাড়ি পৌঁছে গিয়েছিলাম ওই 11টা সাড়ে 11টার মধ্যেই। তো তারপর একটু ওই ভিডিও করতে করতে বেলা প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। আমি বাড়ি থেকে স্নান টান করেই এসেছি, তাই দিদির রান্না বান্না মিটতেই বসে গিয়েছিলাম একবার তাস খেলতে। তো তারপর এখন বসেছি দুপুরের খাওয়া দাওয়া সারতে। আজকে দুপুরের মেনুতে একদম সিম্পল, ভাত সাথে মাছের তেল, মাছের ঝোল আর মাছের ডিমের বড়া দিয়ে একটা টক। তো সবকিছু একটু মাছ মাছ, যদিও বাঙালি তো সবেতেই মাছ খেতে একটু বেশি ভালোবাসি। তো চলুন বেশি বক বক না করে খাওয়া দাওয়াটা সেরে নিই। বেলাও প্রায় এখন 1:45 মতো বেজে গেছে, তো খিদেও পেয়েছে যথেষ্ট। তো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে আমি স্নান করে এসেছিলাম, তার সত্ত্বেও একটু গরম গরম লাগছিল, তাই খাওয়া দাওয়ার পর আমি আরেকবার স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার বেশ ফুরফুরে লাগছে, তো তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপর দুপুর এখন প্রায় 2:30। তো এখন বাবু স্কুল থেকে চলে এসছে, তো ওর পরীক্ষা ছিল। আর পরীক্ষার সময় ও এই গীতাটা সবসময় নিয়ে যায়। এটা বহু বছরের, এখন অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাও পড়াশোনা করে না, শুধু একটু এই ঠাকুর দেবতা করলে কি আর হবে রেজাল্ট। যাই হোক, এরপর আমি আর আমার দিদি শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ ধরে গল্প করলাম। এরপর আমি একটা সিনেমাও দেখছিলাম। ইদানিং আমি ঋতুপর্ণ ঘোষের পুরোনো দিনকার সিনেমাগুলো দেখছি। তো আজকে আমি দেখছিলাম বাড়িওয়ালি। আমার তো অসাধারণ লেগেছে, এটা নিয়ে বলার আর কিছুই নেই। আমরা রথ দেখতে যাচ্ছি, আমি আর চিনু। রথ দেখতে যাচ্ছি না, রথ আমাকে দেখতে আসছে, বাড়ির কাছে আসছে। আমার দিদির বাড়ি রামনারায়ণপুর। তারকেশ্বরে যে ইস্কনের রথটা হয়, তো সেটা এখান দিয়েই যায়। তাই জন্য এখানকার সকল বাড়ি থেকে সবাই মিলে এই টাইমটাতে জগন্নাথ দর্শন করবে বলে বেরোয়। তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তাতে কত লোক। অন্যান্য বছর অবশ্য এর থেকে ভিড় আরও অনেক দ্বিগুণের থেকেও বেশি হয়। এবছর তুলনামূলক অনেক কম। হতে পারে বৃষ্টির কারণে লোকজন খুব একটা বেশি হয়নি, আবার এটাও হতে পারে যে উল্টো রথ বলে লোকজন কম, সোজা রথে একটু বেশি হয়। প্রায় 20-25 মিনিট মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেকটাই কম হলেও খুব একটাও কম ছিল না, তাই এখনো পর্যন্ত জগন্নাথ দেবের দর্শন পাওয়া সম্ভব হয়নি। তবে ওই তো দূরে দেখা যাচ্ছে। তবে এই ইস্কনের খারাপ ব্যাপার আমার এটাই লাগলো যে মাইকের সাথে তখন অজস্র লোক থাকলেও এখানে রথের কাছে লোকের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। এরপর বহু প্রতীক্ষার শেষে আমাদের জগন্নাথ দর্শনের একটা সুযোগ মিলেছে, তো আপনাদেরকেও সেই সুযোগের একটু অংশ শেয়ার করলাম। কি ভাবছেন, রথ বুঝি এখনই শেষ হয়ে গেল? আরে না না, এখনো আর একটা রথ বাকি আছে। ওই যে দিদিদের পাড়াতে যে রথটা হয়, সেই রথটারই এখন টান হচ্ছে। এখন প্রায় বিকেল ওই 5টা সাড়ে 5টা মতো বাজে। তো এইখানেই চলে এসেছি আবার রথ দেখতে। মেলা খুব একটা না হলেও এখানে রথটা বেশ ভালোভাবে পালন করা হয়। আর তার চেয়েও একটা ভালো কথা হলো এখানকার সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে
এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, যার কারণে মেলা না থাকলেও রথযাত্রাটা একেবারেই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। এরপর আমি আর আমার দিদি মিলে চলে গিয়েছিলাম প্রসাদ নিতে। তো এখানে দেয়া হচ্ছিল পায়েস প্রসাদ। আমি আর আমার দিদি তো বেশ অনেকবারই প্রসাদ নিয়েছিলাম। প্রসাদের স্বাদ নিয়ে আর কি বা এক্সট্রা করে বলবো, এটা তো সবসময় দুর্দান্ত অসাধারণ একটা জিনিস। এরপর এখানে অনেকে বাতাসা ছড়াচ্ছিল, অনেকে লজেন্স ছড়াচ্ছিল। তো আমিও বেশ কয়েকটা লজেন্স বাতাসা টাতাসা কুড়িয়েছিলাম। এই এখন বাড়ি এসে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। এরপর সন্ধে নাগাদ দিদি কেটেছিল বেশ কয়েকটা পেয়ারা। আমি যদিও পেয়ারা খেতে খুব একটা ভালোবাসি না, তবে আমার বড়দি খুব ভালোবাসে, তাই আমার বাবা এগুলো পাঠিয়েছে বাড়ি থেকে। এরপর রাত্রিবেলা তখন প্রায় 8টা মতো বেজে গিয়েছে, কিন্তু তাও কিছু একটা ভালো মন্দ খেতে ইচ্ছে করছিল, যেহেতু রথের ব্যাপার। তো ঘুগনি আর পাঁপড় ভাজা তো একটা ম্যান্ডেটরি ব্যাপার, জিলিপিটাও। তবে এদের এখানে খুব একটা ভালো জিলিপি পাওয়া যায় না, আমার আবার খুব ক্রাঞ্চি জিলিপি না হলে ভালো লাগে না খেতে। তাই জন্যই দিদিকে বললাম একটু পাঁপড় ভাজতে, তাই দিদি সেটাই ভাজছে। পাঁপড় ভাজতে ভাজতেই তো আমি অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি। তো এই কটাই এখন অবশিষ্ট আছে, এগুলোকেও আবার খেয়ে ফেলবো। খাওয়ার জন্যই বানানো, তো যখন খাচ্ছি ওটা কোনো ম্যাটার করছে না। তো এখানে দিদি ঘুগনি বানাচ্ছে রাতের জন্য। তো দিদি তো লুচিও বানাবে বলেছিল, কিন্তু কালকে রাত্রেও আমাদের বাড়িতে লুচি হয়েছে, তাই ওকে লুচিটা বানাতে বারণ করলাম। তো আমি দিদির সাথে গল্প করতে করতে পাঁপড় ভাজা এনজয় করছি, আর দিদি রান্না করছে। এরপর রাত্রিবেলা দিদির বানানো ঘুগনি আর মুড়ি দিয়ে ডিনারটা সেরে নিলাম, তারপর চলে গেলাম বিছানায় শুতে। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।